শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাত সকলের। আজকের দিনটা যেন প্রথম থেকেই ভালো যায়, তার জন্য আমি কয়েকটা যোগা এক্সারসাইজের টিপস দিতে চাচ্ছি। যোগা এক্সারসাইজ মানুষের প্রত্যেক জীবনে স্নান খাওয়া দাওয়া মতনই জড়িত। সেরকম ঘুম থেকে উঠেই আমরা প্রথমেই আমাদের কিছু পার্সোনাল শৌচক্রিয়াদি কমপ্লিট করে বা হাঁটা চলা, মর্নিং ওয়াক যে যেটা করে সেটা করে এসেও করতে পারে বা ঘর থেকে করেও বেরোতে পারে। দুটোই খুব ভালো কার্যকরী শরীরের পক্ষে। আমি আজকে এখন একটা এক্সারসাইজ দেখাবো, যেটা হলো পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে দুটো পায়ের মাঝখানে গ্যাপ রেখে মাথার উপর দিয়ে হাত তুলে প্রত্যেকটা পায়ের টোকে টাচ করতে হবে। দুপাশে দুটো পা ফাঁকা থাকবে, মাঝখানে একটু ফাঁকা থাকবে, দু পায়ের মাঝখানে, সেখানেও টাচ করতে হবে। এতে পেটের ওপর একটা চাপ পড়বে এবং হাতের মাসেলেরও কাজ হবে, পেটেরও কাজ হবে। যাদের বেলি ফ্যাট আছে, ওভারি যাদের খুব ফ্যাটি, তাদেরও ওভারি ঝরে যাবে। শুরু করছি তাহলে। প্রথমে আমি পা দুটো ছড়িয়ে নিলাম সমান করে, তারপরে পা দুটো আস্তে আস্তে ফাঁকা করে দেব। ফাঁকা করে দিয়ে আমার হাতটা মাথার উপরে চলে যাবে সাপের ফণার মতো। প্রথমে আমি একটা পায়ের আঙুলকে যে যতটা ফাঁকা করতে পারে, এতে পায়ের হাঁটুতেও টান ধরবে, হাঁটুরও কাজ হবে। পায়ের যতটা ফাঁকা করা যায় ফাঁকা করে বসে পায়ের আঙুলগুলো নিজের দিকে থাকতে হবে, এরকম থাকবে না, এরকম থাকবে। তাহলে কি হাঁটুতে একটা স্টিফ হবে, পায়ের নিতে স্টিফ হবে। তাহলে হাত আমি ওপর দিকে উঠিয়ে দিলাম, দিয়ে প্রথমে আমি ঘুরে গেলাম। এরকম করে যে ঘুরে আমি পাটাকে টাচ করব, তখন আমার এই সাইড মাসেলেরও কাজ হবে। আমি বলছি প্রথম থেকেই যে একটা ব্যায়ামের অনেক রকম শারীরিক কার্যকারিতা আছে। প্রথম শ্বাসের সঙ্গে আমি নেমে যাব, শ্বাস সাথে সাথে উঠে যাব। প্রথমে এক পায়ে পড়বো, তারপরে মাঝখানে পড়বো, তারপর আরেক পায়ে যাব, তারপরে আবার মাঝখানে পড়বো, একটু সোজা হব, তারপর আরেক পায়ে। এটার মোটামুটি আমি সবসময় বলি মিনিমামটা করতে, ম্যাক্সিমাম যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী করবে, তাতে কোনো অসুবিধা নেই। মিনিমাম 5 বার করতেই হবে, আর রেগুলার এর সঙ্গে যুক্ত থাকতে হবে। কোনো না কোনো এক্সারসাইজ করে আমার শরীরটাকে ফিট রাখতে হবে। শুরু করছি তাহলে। হাতটা উপরে ওঠাচ্ছি, এদিকে চাপ পড়ছে, একটা টান পড়ছে, এবার নিচে নামিয়ে দিচ্ছি শ্বাসের সঙ্গে। পুরো পাটাকে টাচ করে দিচ্ছি। টাচ করে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে আবার হালকা হয়ে সোজা হয়ে যাব। এবার আবার সামনে ফাঁকা জায়গাটা আছে যে দু পায়ের মাঝখানে, সেখানে আবার মাথা নিচু করে শ্বাস নিতে নিতে শ্বাস ভরে আমি আবার নামবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ছাড়তে ছাড়তে আমি শরীরটাকে হালকা করে দেব। আবার এক সাইডের পা হয়েছে, এবার আরেক সাইডের পা হবে। এদিকে পড়েছিলাম, এদিকের মাসলে টান পড়েছে, এখন এদিকে যাব, এদিকের মাসলে ব্যালেন্স রেখে দুদিকেই করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে উঠে যাব। এভাবে এক একটা সেটকে 5 বার করতে হবে। এ পায়ে 5 বার, মাঝখানে 5 বার, এই আরেক পায়ে 5 বার। এভাবে অল্টারনেট করে 3টে বার 3 দিকে মাথা নিচু করে শুতে হবে, শ্বাসের সঙ্গে শ্বাস ভরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে হালকা করতে হবে। তাহলে কি হচ্ছে, এতে আমার পায়ের নিতেও কাজ হচ্ছে, পেটেরও কাজ হচ্ছে, সাইড মাসেলেরও কাজ হচ্ছে। একসঙ্গে আমার 4-5টা কাজ প্রায় হয়ে যায়। যে কোনো একটা ব্যায়াম যদি সঠিকভাবে করা যায়, তাহলে আমার অনেকগুলো কাজই হয়ে যায়। এগুলো করার পর, প্রত্যেকটা ভারী এক্সারসাইজ করার পর, শ্বাসকার্যের কাজ করার পর, শরীরটাকে হালকা করার জন্য পা ছড়িয়ে বসে হাত সোজা করে পিঠের পাশ দিয়ে মেরুদণ্ড টান করে আমি পায়ের হালকা এক্সারসাইজগুলো, লাইট এক্সারসাইজগুলো করে নেব। প্রথমে পায়ের ডান সামনে আসবে, পেছনে যাবে, সামনে আসবে, পেছনে যাবে, হিলের ওপর চাপ দিয়ে ঘোরাতে হবে। এগুলার প্রত্যেকটা ব্যায়ামের পরে বা আগে
দুবার করে এগুলো করে নিলে পায়ের মাসলে কখনো টান ধরে না, পায়ের নার্ভে কখনো টান ধরে না। শ্বাসের সঙ্গে এটা আবার করে নেব, ছেড়ে দেবো, হালকা হয়ে যাবে, আবার করে নেব, ছেড়ে দেবো, হালকা হয়ে যাবে। তারপরে পায়ের আঙুলগুলো একটু এদিক এদিক করে নেব, আপ ডাউন করে নেব, সামনে পেছনে ওপরে নিচে একটু ফিঙ্গারগুলো চাপ দিয়ে নেব। এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইট এক্সারসাইজ। প্রত্যেকটা এক্সারসাইজের আগে পরে এগুলো করতে হয়। আর এগুলো করার সময় নিজের মেরুদণ্ডটাকে পুরো স্ট্রেট রাখতে হবে, ঝুঁকে পড়ে করলে হবে না, মেরুদণ্ড সোজা থাকতে হবে। সকালে এগুলো প্রথমে করার পর একটুখানি আমি শ্বাসের কার্য প্রাণায়ামও করে নেব। প্রাণায়ামের মধ্যে প্রথম প্রাণায়াম যেটা হচ্ছে ধ্যান মুদ্রায় বসে আমি শ্বাস বুক ভরে নেব আর ছাড়ব। সকালে অক্সিজেনযুক্ত ফ্রেশ থাকে, অক্সিজেনযুক্ত বাতাস, সেটা সকালে যত নেওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো। আর যতই আমরা চলাফেরা যখনই যা করি না, জোরে জোরে আমাদের শ্বাস নিতে হবে যেরকম, ছাড়তে হবে ধীরে ধীরে। সবসময় আমাদের শ্বাসের ওপর জোর দিতে হবে। যতক্ষণ আমাদের শ্বাস থাকবে ততক্ষণই আমরা জীবিত। আমাদের শ্বাস জীবন থেকে বেরিয়ে চলে গেলেই আমাদের সঙ্গ শেষ। সুতরাং শ্বাসের ওপরেই সবসময় জোর দিতে হবে। তাহলে আমি প্রথম একটা ভস্ত্রিকা এটা করে নিয়ে একটু 5 বার নাক ভরে 2 নাক দিয়ে শ্বাস নেব, আবার ধীরে ধীরে ছাড়ব। এটা মিনিমাম 5 মিনিট। আর বলেছি কোনো ভালো কাজের ম্যাক্সিমামের শেষ নেই, যার যা শরীর বডি ক্যাপাসিটি অনুযায়ী। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সারাদিন যেন সকলের ভালো কাটে। বাই।